সময় যেই শব্দটির সঙ্গে জড়িয়ে আছে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। অতীত কেবলই আমাদের স্মৃতি। বাস্তবে সময়ের এই স্তরের অস্তিত্ব না থাকলেও বিভিন্ন ঘটনার ইতিহাস ব্যাখ্যায় তাত্ত্বিকভাবে আমরা সময়ের অতীত নামক স্তরের শরণাপন্ন হই। বাস্তবে আমরা শুধু বর্তমানকেই দেখি, আর বর্তমানের অভিজ্ঞতার আলোকে আমরা কোনো ঘটনার ভবিষ্যৎ কল্পনা করতে পারি। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন সময় কিভাবে গণনা করা হয়? আপনি কি জানেন কোরআন সময় গণনায় এমন এক নিখুঁত গাণিতিক সত্য বলে দিয়েছে যা আধুনিক বিজ্ঞান হাজার বছর পর প্রমাণ করতে পেরেছে? মহাগ্রন্থ আল কোরআনের 18 নম্বর সূরা আল কাহাফ। কাহাফ শব্দের অর্থ গুহা। আজ থেকে হাজার হাজার বছর আগে সত্যান্বেষী কয়েকজন যুবক তৎকালীন অত্যাচারী রাজার হাত থেকে বাঁচার জন্য পাহাড়ের এক গুহায় আশ্রয় নিয়েছিল এবং এক ঘুমেই সেখানে কেটে গিয়েছিল শত শত বছর। আপনারা অনেকেই হয়তো ঘটনাটি জানেন, কিন্তু ওই যুবকেরা গুহার ভেতরে ঠিক কতদিন ঘুমিয়েছিল এ নিয়ে কিছুটা বিতর্ক দেখা যায়। এরশাদ হচ্ছে, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। তাদের উপর তাদের গুহায় 300 বছর অতিরিক্ত আরও 9 বছর অতিবাহিত হয়েছে। এখান থেকে কেউ বলেন তারা 300 বছর ঘুমিয়েছিল, আবার কেউ বলেন 309 বছর ঘুমিয়েছিল। অর্থাৎ দুটো ভিন্ন মত নিয়ে তৈরি হয়েছে বিতর্ক, যে বিতর্ক চলমান ছিল বহুদিন পর্যন্ত। অথচ অবাক করার মতো বিষয় হল, সূরা কাহফের এই 25 নম্বর আয়াত কিন্তু কোনো বিতর্ক সৃষ্টি করেনি, বরং আজ থেকে 1500 বছর আগে সময়ের গণনা সম্পর্কে দিয়ে রেখেছে এক অসাধারণ গাণিতিক ব্যাখ্যা। দর্শক, বলুন তো আমরা মাস এবং বছরের হিসাব কিভাবে করি? উত্তরে নিশ্চয়ই বলবেন বঙ্গাব্দ, খ্রিস্টাব্দ এবং হিজরি, এই 3 ধরনের ক্যালেন্ডার অনুসারে। বঙ্গাব্দ এবং খ্রিস্টাব্দ এই দুটো ক্যালেন্ডার গণনা করা হয় সৌরবর্ষ হিসেবে, আর আরবি হিজরি সন গণনা করা হয় চন্দ্রবর্ষ হিসেবে। মহান আল্লাহ তাআলা সূরা আর রহমানের 5 নম্বর আয়াতে বলেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। সূর্য ও চন্দ্র হিসাব মতো চলে, অর্থাৎ সূর্য ও চন্দ্র যেমন হিসেব মতো চলে, তেমনি তোমরাও সূর্য ও চন্দ্রের হিসেব মেনে সময় গণনা করতে পারো। এবার আসুন সূর্য ও চন্দ্রের হিসেবে আমরা কিভাবে মাস এবং বছর গণনা করি তা একটু ব্যাখ্যা করি। সৌরবর্ষে বছর হয় গড়ে 365.242 দিনে, অর্থাৎ পৃথিবী সূর্যের চারপাশে একবার ঘুরতে যত সময় লাগে। আর চন্দ্রবর্ষে বছর হয় গড়ে 354.36 দিনে, অর্থাৎ চাঁদ পৃথিবীকে 12 বার প্রদক্ষিণ করতে যত সময় লাগে। তাই প্রতি বছর সৌর ও চন্দ্র ক্যালেন্ডারের মধ্যে পার্থক্য প্রায় 11 দিন। বিষয়টির ব্যাখ্যা আরেকভাবেও দেয়া যায়। এক বছর সময়কাল হচ্ছে প্রায় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। আমরা 365 দিনে এক বছর হিসেবে গণনা করি, কিন্তু আর 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড অতিরিক্ত থেকে যায়, যা 4 বছরে হয় প্রায় 23 ঘন্টা 15 মিনিট 8 সেকেন্ড, মানে আরও একদিন বেশি। যার কারণে লিপ ইয়ারে, অর্থাৎ প্রতি 4 বছর পরপর ফেব্রুয়ারিতে 28 দিনের সাথে একদিন যোগ করে ব্যালেন্স করা হয়। অন্যদিকে চন্দ্রমাস 29 অথবা 30 দিনে সমাপ্ত হয়। এই হিসেবে 355 অথবা 354 দিনে বছর হয়, যা সৌর বছরের চেয়ে প্রায় 11 দিন কম হয়। এ কারণে প্রতি বছর রোজা ও ঈদ এগিয়ে আসে। এবার 300 সৌর বছর সমান কত চন্দ্র বছর? আসুন হিসেব করে দেখি। 300 সৌর বছর গুণন 365.242 দিন সমান 1,09,572.6 দিন। আবার সেই দিনগুলোকে চন্দ্র বছরে ভাগ করি। 1,09,572.6 ভাগ 354.36 সমান 309 বছর, অর্থাৎ 300 সৌর বছর সমান 309 চন্দ্র বছর। কোরআন যেটা 1400 বছর আগেই বলেছে, তারা গুহায় ছিল 300 বছর এবং আরও 9 বছর, অর্থাৎ সৌর বছরের হিসেবে 300 বছর আর চন্দ্র বছরের হিসেবে 309 বছর। তা আজকের আধুনিক বিজ্ঞানেও হুবহু মিলে গেছে। দর্শক, সূরা কাহফের 25 নম্বর আয়াত শুধু 300 কিংবা 309 বছরের এক সাধারণ সংখ্যার কথাই বলে না, বরং আরও ব্যাখ্যা করে এক আশ্চর্য গণিতের, যেখানে সূর্যের বছর আর চাঁদের বছর একত্রিত হয়েছে এক অসাধারণ সাদৃশ্য নিয়ে। এটি কি প্রমাণ করে না এই কিতাব মানুষের লেখা নয়? এটি তো সেই স্রষ্টার কিতাব, যিনি সময়, স্থান এবং মহাবিশ্বের সকল নিয়মেরও অধিপতি। তালহা ইবনে রেজা, নিউজ 24।